নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বন্ধুরা চলে এসেছি ভেটকি মাছের একটা অপূর্ব স্বাদের তরকারির রেসিপি নিয়ে। আলু দিয়ে ভেটকি মাছের ঝাল বা গায়ে মাখা একটা ঝোল, খুব কিন্তু খেতে সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে। চলুন দেখি কিভাবে করলাম সেটা। প্রথমেই মাছ আমার কাছে 3 পিস ছিল আর সঙ্গে মাথাটি ছিল, সেইগুলোকে আগেই ধোয়া ছিল। এবারে বের করে আবার তাতে নুন হলুদ মেখে ম্যারিনেট করে ভাজতে বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কড়াইতে। মাছগুলোতে একটুখানি আগে থেকে নুন হলুদ মাখা হলে মাছের নুন হলুদটা ভালো ঢোকে এবং রান্নায় তাতে স্বাদ বাড়ে। ভেটকি মাছের একটা অংশ কিন্তু ভীষণ খুলে যাওয়ার চেষ্টা করে, সেইটা একটু খেয়াল রেখে সাবধানে উল্টাতে হয়, না হলে মাছটা ভেঙে যায় ভীষণ। এই গাদার যে অংশটা সেটা বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে, দেখবেন একটু খেয়াল করে যেন একটা দুটো টুকরো হয়ে যায় চট করে। যাই হোক, একটু সাবধান করে করে লাল করে ভেজে নিলাম। এদিকে আমি একটু মশলা করে নিয়েছি। একটা পেঁয়াজ, ছোট্ট এক টুকরো আদা আর 5-6টা রসুন দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। সঙ্গে কিছুটা গুঁড়ো মশলা, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো জলে গুলে রেখেছি। এইটুকু কাজ ওদিকে সারতে সারতে এদিকে মাছটাও ভাজা করে নিচ্ছি। মাথা দুটো ছিল, সেই দুটোকেও ভেজে তুলে নিলাম। কড়াইতে দেখুন তেল কিন্তু ভীষণই কম রয়েছে, আমি কিন্তু ভীষণ কম তেলেই এই রান্নাটি করছি। দিয়ে দিলাম অল্প 1 চিমটি কালো জিরে, দিয়েই সেই মাছ যেটায় মেখেছিলাম সেই বাটিতেই আমি আলুগুলোকেও কিন্তু একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, যার জন্য রঙটা বেশ হলদেটে হয়ে রয়েছে। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ কুচি কুচি করে আর একটা টমেটো টুকরো করে। একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজ টমেটো আর আলু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু 2-3 মিনিট পরেই এবারে আমি দিয়ে দিলাম সেই বেটে রাখা পেঁয়াজ আদা রসুন, একসঙ্গেই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, খুব বেশি মশলা নয়। সঙ্গে এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেটা জলে গুলে রেখেছিলাম। এইবারে সমস্ত মশলা একসঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নেওয়ার পালা। তেল খুব বেশি দেওয়া হয়নি, তাই জন্য একেবারে খুব বেশি তেল ভেসে উঠবে সেই রকম আজকে হবে না, কিন্তু যাতে একেবারে মশলাটা পোড়া না লেগে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল ছেটা। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কার কুচি, একটু ঝাল হবে বলেছি সেই জন্য কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, একটু গুঁড়ো মশলার মধ্যে গুঁড়ো লঙ্কাটাও দিয়েছি, আর এছাড়া একটা কাঁচা লঙ্কাও আমি পরে গোটা দিয়ে দেবো, যার ঝাল দরকার চটকে খাবে। মোটামুটি আলু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবারে জল দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। জল এমনভাবে আন্দাজ করে দেব যাতে আলু মাছ সেদ্ধ হয়ে মোটামুটি একটা গায়ে মাখা ঝোল থাকে। ঢাকা দিয়ে এবারে 5-6 মিনিট ভালো করে ফুটতে দিলাম। 5-6 মিনিটের পর ঢাকা খুলে দেখুন আলু খুব যে একেবারে পুরোপুরি গলে গেছে তা নয়, রান্নাটা প্রায় হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে এসেছে। এবারে প্রথমে মাথাগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়ে তারপরে মাছগুলো একে একে ডুবিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার সময় খুন্তি দিয়ে সামান্য একটুখানি ডুবিয়ে দিতে হবে যাতে গ্রেভিটা পায়, সেই জন্য সাবধানে একটুখানি মাছগুলোকে ঝোলে ছেড়ে দিতে হবে। দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 ফোটার পর ঢাকনা খুললাম। এবার রান্না হয়ে এসেছে প্রায়, দেখুন ঝোল কিন্তু অনেকটাই টেনে এসেছে এবং মাছগুলোকে খুব সাবধানে একটু উল্টে দিলাম। আরও যেটুকু ঝোল রয়েছে পরে কিন্তু আরেকটু টেনে যাবে। সব মাছগুলো একটু সাবধানে উল্টে দিলাম। দেখুন ঝোল কতটা দিয়েছিলাম সেইটার থেকে এই ঝোল দাঁড়িয়েছে।
অবশেষে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। রান্না প্রায় একেবারে শেষে। এবার গ্যাস নিভিয়ে রেখে দেবো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে, তারপর পরিবেশন করে নেওয়ার পালা। বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায়। শুধু গরম ভাত চাই, ব্যাস, তাহলেই কিন্তু এই রকম একটি তরকারি হলে আর কিচ্ছুটি চাই না। ভালো লাগলে অবশ্যই করে খাবেন আপনারাও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। কমেন্ট করতেও ভুলবেন না আপনারা ভেটকি মাছ কীভাবে খান। দেখুন কত ঝোল টেনে একদম গায়ে মাখা একটা গ্রেভি হয়েছে। ভাত মাখতে খুব সুন্দর একটা হালকা পাতলা গ্রেভি থাকছে। পরিবেশনের জন্য রেডি ভেটকি মাছ আলু দিয়ে। ধন্যবাদ।